সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হবে এক সপ্তাহের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে এটা কোনো জায়গায় সুস্পষ্টভাবে না বলা হলেও প্রত্যেকটা অভ্যন্তরীণ দলিলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বত্রই এটা সিদ্ধান্তটা ছিল এবং আছে যে এটা বেসরকারিভাবে পরিচালিত হবে এবং বেতন যেটা বললেন এটা বেতনটাও বেসরকারিভাবেই হবে এবং এটা সরকারি স্কেলের সাথে কোনো সম্পর্কিত হবে না। 5টা ব্যাংকে 5 ধরনের স্কেল আছে। আমরা এটাকে সমন্বিতভাবে একটা স্কেল ইউনিফাইড স্কেলে ট্রান্সফর্ম করব। সেখানে হয়তো কারো কিছু বাড়তে পারে, কারো কিছু কমতে পারে, ইত্যাদি হতে পারে। তো সেগুলো ছাড়া এটা কিন্তু সরকারি পে স্কেলের সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকবে না কোনো লেভেলে। এটা খুব সুস্পষ্টভাবে বলি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনার ব্রেকডাউনের কথা বলেছেন। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এক্সিম ব্যাংকে নতুন ডিপোজিট এসেছে 24,26,00,000। ইউনিয়ন ব্যাংকে নতুন ডিপোজিট এসেছে 15,24,00,000। SIBL এ নতুন ডিপোজিট এসেছে 3,49,00,000। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এসছে অল্প 48,00,000 এবং গ্লোবাল ইসলামী ব্যাংক ছোট ব্যাংক সেখানে এসছে 62,00,000। সর্বমোট 44,09,00,000 টাকা এই দুদিনে নতুন ডিপোজিট হিসাবে এসছে।